হাই রিয়া। কি ব্যাপার রাজা, আজকে তোমার ফ্যাক্টরিতে ফাংশন আছে, তাই লেবারদের নিয়ে পার্টি দিচ্ছ? ইয়েস, শি ইজ সো ইন্টেলিজেন্ট। শাট আপ ইউ রাস্কল। মিথ্যে কথা বলার একটা সীমা আছে। একটা চায়ের দোকানে কাপ প্লেট ধোয়া যার কাজ, সে কিনা একটা 5 স্টার হোটেলের মালিক। একটা সাইকেল কেনার ক্ষমতা নেই যার, সে প্রতিদিন ড্রেস চেঞ্জ করার মতো গাড়ি চেঞ্জ করার স্বপ্ন দেখে। প্রতিদিন 10-12টা চেক সাইন করো, জীবনে কোনোদিন চেকবুক দেখেছো? তোমার মতো একটা লোফারের গালে চড় মারতেও আমার ঘেন্না করে। ইউ ব্লাডি লায়ার। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি মিথ্যে কথা বলেছি, কিন্তু আমি যা কিছু মিথ্যে বলেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। তবে বিশ্বাস করো, আমার সব মিথ্যে হলো রিয়া, আমার ভালোবাসা মিথ্যে নয়। ভালোবাসা? একটা ভিখিরির বাচ্চা কোটিপতির মেয়ের সঙ্গে মেলামেশা করার সাহস তোমার হলো কি করে? ইউ স্কাউন্ডারেল। কুল ডাউন রিয়া, কুল ডাউন। দেখো, সব লোয়ার ক্লাস লোকেদের সঙ্গে কথা বলা তোমার একদম সাজে না। চলো এখান থেকে, লেটস গো। ও রিয়া, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। দেখো, এসব জায়গায় এসে যদি এদের উপর আমরা কিছু পয়সা করে না খরচা করি, তাহলে এরা খাবে কি? খেতে তো তাহলে ওই হাত পেতে ভিক্ষা করতে হবে। চলো বসি। বলো ডার্লিং, কি খাবে? এ বেরা, নো নো, নট ইউ, ইউ। 2 কাপ কফি। এই শোন, কাপটা ভালো করে ধুয়ে নিস। ছোট কোকা, আমাকে দাও। তোমার 5 স্টারের মালিক কি কাজ করছে দেখো। বোধহয় বাড়ি থেকে বাবা বার করে দিয়েছে, তাই বেয়ারার চাকরি নিয়েছে। কি রে, ঘাড়ের উপর দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছিস কেন? কফির বিলের সাথে টিপসটা দিয়ে দেবো, যা। টিপসটা বোধহয় এখনই চাইছে। হ্যাঁ, দিতে পারি, যদিও আমার জুতোটা পরিষ্কার করে দেয়। কি রে, জুতো পরিষ্কার করতে পারবি? রাজা, এ কি অসভ্যতা? কাস্টমারের সঙ্গে মারামারি করছিস? বাবা, ও চুপ কর। ও, তাহলে আপনি কোটিপতি ছেলের বাবা? ধাপ্পাবাজি দিয়ে টাকা আয় করবার জন্য এরকম একটা ছেলে জন্ম দিয়ে ময়দানে ছেড়ে দিয়েছেন। কাকে কি বলছো তুমি? আপনাকে। ভেবেছেন গুণধর ছেলে যদি কোনো বড় লোকের মেয়েকে পটাতে পারে, তাহলে সারা জীবন পায়ের উপরে পা দিয়ে কাটিয়ে দেওয়া যাবে। কি বাজে কথা বলছো? ভদ্রভাবে কথা বলো। আপনার নিজের ছেলে তো আপনাকে বেয়ারা বলে পরিচয় দেয়। আমাকে ভদ্রতা শেখানোর আগে নিজের ছেলেকে শেখান না। থাক রিয়া, একটা জোচ্চোরের বাবার সাথে ইচ্ছাইতে ভদ্রভাবে কথা বলার কোনো প্রয়োজন নেই। কফির দাম আর বাকিটা টিপস। লেটস গো। বাবা, আমি এত নিচে নেমে গেছিস তুই কুলাঙ্গার? সবার সামনে আমার সম্মানটা এইভাবে ধুলোয় মিটে দিলি। একটু আগে হেমন্ত এসে যাচ্ছে তাই এইভাবে অপমান করে গেল, কবিতার কাছ থেকে টাকা নিয়েছিস বলে। আর এখানে এসে শুনতে হলো ধাপ্পা দিয়ে পয়সা আয় করবার জন্য তোকে নাকি আমি জন্ম দিয়েছি। অনেক হয়েছে, অনেক। আর নয়, বেরিয়ে যা আমার সামনে থেকে। আরে তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘেন্না হয় রে। এখন থেকে আমি মনে করবো আমার একটা মাত্র ছেলে। যা, বেরিয়ে যা, যা, বেরিয়ে যা। I'll be back soon. Okay. তুমি বলেছিলে কাল যদি আমার কাছে কিছু নাও থাকে, তাহলেও তোমার ভালোবাসা একই রকম থাকবে। তার মানে এই কথাগুলো মিথ্যে ছিল। যে সব সময় মিথ্যে কথা বলে, তার অন্যের সত্যি মিথ্যে যাচাই করার কোনো অধিকার নেই। হ্যাঁ, আমি মিথ্যে কথা বলেছি। আমি গরিব তা লুকানোর জন্য। কিন্তু তুমি? তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না। কেন?
কাল পর্যন্ত যখন আমি রায় সাহেবের ছেলে ছিলাম তুমি আমাকে ভালোবাসতে, আজ যখন জানতে পারলে রায় সাহেবের ছেলে আমি নই রনি, তুমি ওকে ভালোবাসতে শুরু করলে। হ্যাঁ, কারণ তোমার পয়সাওয়ালা ছেলে চাই। সে যদি রনির মতন অসভ্য জানোয়ার লম্পটও হয় তাতেও তোমার কিছু আসে যায় না, তাই তো? হ্যাঁ তাই। নাও গেট লস্ট। ইয়েস আই উইল, বাট রিমেম্বার ওয়ান থিং রিয়া, তুমি এমন একটা বাজে চরিত্রের মেয়ে যাকে টাকা দিয়ে কিনে নেওয়া যায়। যদি হিম্মত থাকে তো মরদের সঙ্গে লড়াই কর, একটা হাত ছিঁড়ে অন্য হাতে দিয়ে দেবো। কাম অন রনি, এইসব ভিখিরিদের সাথে কথা বলে নিজের সম্মান নষ্ট করো না। আবে এই মুগলুকে কোথায় যাচ্ছিস? রিয়া তো তোর মুখে থুতুও দেবে না রে। কথাতে গিয়ে বেরোগিরি কর, সেটাই তোকে ভালো মানাবে। বেটা মডেল কলেজের মেয়েকে পাঠাতে এসছে। আবে আমাকে এটা পাঠিয়ে জুতো খেতে যাচ্ছিস? হয়েছে? রাজাকে রনিরা দল বেঁধে মারছে। রঘুদা তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। চল চল। চল, হাজারবার বলেছি মডেল কলেজের ছেলেদের সবাই পাকং মারতে যাস না। মনে হচ্ছে রিয়ার ভূতটা ঘাট থেকে নামিনি এখনো। দেখিস ঘটনাটা অনেক দূর যাবে। যাবে তো যাবে, যা হবে দেখা যাবে। ঝগড়া তো আমি শুরু করিনি। ব্যাস ব্যাস, আর সাফাই গাইতে হবে না, এবার বাড়ি চলো। আরে আয়। দাঁড়াও রোহিত, ওকে বলে দাও এই বাড়ির দরজা ওর জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। বাবা এত রাতে? অনেক হয়েছে। দুষ্ট গরুচ্ছে শূন্য গোয়াল অনেক ভালো। তোমার ভাইকে এখান থেকে চলে যেতে বলো।
কবিতা, আমার পাশে একটু বসবে? আজ আমি সত্যি বড় একা হয়ে গেছি কবিতা, একেবারে একা। আমি ভাবতেই পারিনি যে রিয়া আমাকে এইভাবে ঠকাবে। মানুষ চিনতে কখনো কখনো ভুল হয় রাজা, আর সেই ভুল তোমারও হয়েছে। তাই তুমি সত্যিকারের ভালোবাসা বুঝতে পারো। আমি সবসময় এই ভয় পেতাম তুমি কোনোদিন এমন একটা আঘাত পাবে যা তুমি সহ্য করতে পারবে না। আমি তোমাকে সাবধান করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ভুল বুঝবে বলে বলতে পারিনি। তোমার কথাই ঠিক কবিতা, সত্যি আমি রিয়াকে বুঝতে পারিনি। আজ ওর জন্যে বাবা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। মানুষ যাকে সত্যিকারে ভালোবাসে, যার উপর অধিকার আছে, তার উপর সে রাগ করে। যদি আঙ্কেল তোমাকে ঘর থেকে বের করে দিয়ে থাকে, তোমার কি তার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল না? আজ পর্যন্ত তোমার সব অন্যায়কে তিনি ছেলে মানুষই ভেবে ক্ষমা করেছেন। তোমার জন্য যথেষ্ট বেইজ্জত হয়েছেন। 5টা লোকের সামনে তার সম্মান নষ্ট হয়েছে। রাজা, তুমি এমন একটা কিছু করো যাতে আঙ্কেল তোমাকে ছেলে বলে গর্বে বুকে জড়িয়ে ধরতে পারেন। দেখবে সেদিন তুমি জীবনের সব কিছু পেয়ে যাবে। আমি দেখতে চাই রাজা, তোমাকে সবাই খুব ভালো মানুষ বলবে, তোমার জন্য খুব গর্ব করবে। আমার সেই ইচ্ছে তুমি পূর্ণ করবে। আমায় কথা দাও, অন্তত আমার জন্য তুমি নিজেকে বদলাবে রাজা। কথা দাও রাজা, প্লিজ কথা দাও। কবিতা, আরে তুমি কখন এলে? এক্ষুনি কম্বলটা দিতে এসেছি। আসি। হ্যাঁ, শোনো, বসো, জল খাবার খেয়ে যাও। খিদে নেই। বলছি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। খেয়ে নাও। রাজা, রাজা, রাজা,